إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن سفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قال قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا بعدك قال قلت آمنت بالله فاستقم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য গণিত শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা রমজান পার করে শাওয়াল মাসে অবস্থান করতেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাস। এই মাসের সাথে সম্পৃক্ত একটি আমল ছিল রোজার আমল, যে সংক্রান্ত আলোচনা আমরা গত জুমাতে করেছি। আমাদের আলোচনার বিষয় ছিল যে রমজান আমরা কাটালাম, এই মহামান্বিত বরকতময় রমজান মাস কাটানোর পর রমজানের পরবর্তী সময়টুকু আমরা কিভাবে কাজে লাগাবো, অথবা রমজানের পরবর্তী সময়ে আমাদের আমলি কর্মসূচি কি। আমরা গত জুমাতে আলোচনা করেছি আমলি কর্মসূচিগুলো থেকে তিনটা কর্মসূচির কথা আমরা গত জুমাতে বলেছি। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, হেদায়েতের উপর
যেন আমি অটল থাকতে পারি, সিরাতে মুস্তাকিমের উপর আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত আমি ঈমানের সাথে থাকতে পারি, সেই হেদায়েতের দোয়া করা। 2 নম্বরে আমরা আলোচনা করেছি, 2 নম্বর কর্মসূচি নফল রোজা সুযোগ হলে করা, সুযোগ পেলে নফল রোজা আদায় করা। 3 নম্বরে রমজানের মধ্যে কারো যদি রোজা ছুটে যায় শরঈ উযরের কারণে, শরীয়তের উযরের কারণে আমি আমার রোজাকে রাখতে পারি নাই, এই রোজাটা এ মাসেই দ্রুত কাজা আদায় করে নেয়। বলা যায় না কোন দিন আমার মৃত্যুর ঘণ্টা বেজে যায়, আজরাইল ফেরেশতা আমার সামনে এসে পড়ে, সেই সময় আমি যদি বলি আমাকে একটু সময় দিন, আমার কিছু আমল বাকি রয়েছে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আমি যে আমলগুলো ছেড়ে দিয়েছিলাম করতে পারি না, এই আমলগুলো আমি এখন করব, আমাকে একটু সময় দাও, ফিরিয়ে দাও আমাকে। মৃত্যুর সময় যখন উপস্থিত হয়ে যাবে, দুনিয়ার এমন কোনো কেউ আছে যাকে এই সুযোগটা দেওয়া হবে যে আপনি কিছুক্ষণ পরে যেতে পারবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কোনো সাধারণ মানুষের জন্য এই অনুমতি নাই। যখন সময় হয়ে যাবে তখনই চলে যেতে হবে। এ কারণে আমার জিম্মাদারিতে যে রোজাগুলো কাজা আছে, ওই রোজাগুলো দ্রুত আদায় করে নেয়, এই মাসে দ্রুত কাজাগুলো আদায় করে নেয়। রমজানের রোজা যাদের ছুটে যায়, আর কিছু রোজা যেগুলো বান্দা অলসতা করে ছেড়ে দিয়েছে, এই রোজাগুলোর কাজা এবং কাফারা উভয়টাই লাগবে। সেই রোজাগুলো রোজা দ্বারা পূরণ করতে গেলে একাধারে 60টা রোজা রাখতে হবে। একটা রোজার পরিবর্তে একটা রোজার পরিবর্তে একাধারে 60টি রোজা রাখতে হবে। একটা রোজা, তাও একাধারে। 59টা রোজা রাখার পর কেউ একটা রোজা ভেঙে ফেললো, তার সব বাতিল, আবার এক থেকে গোনা শুরু হবে। এত কঠিন। তো কাজেই যাদের এই কাজা রোজা আছে, এগুলো এই মাসে আদায় করে নেওয়া। মুহতারাম হাজিরিন, আমরা আজকে আলোচনা করব পরবর্তী কিছু আমলি কর্মসূচি, যে আমরা কিভাবে আমল করব, কিভাবে সময়টাকে কাজে লাগাবো। এবং এই কর্মসূচিগুলো যদি আমরা নিজেদের মধ্যে বাস্তবায়ন করি, তাহলে রমজানের যে শিক্ষা, রমজান আমাদেরকে যা দিয়েছে সেটা সার্থক হবে। লাতাইফুল মাআরিফ একটা কিতাব আছে, এই কিতাবে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রমজান যাওয়ার পর কারো অবস্থা যদি আগের মতো হয়ে যায়, ভালো করে লক্ষ্য করবেন, রমজান যাওয়ার পর কারো অবস্থা যদি আগের মতন হয়ে যায়, তাহলে তার রোজাগুলো পরিত্যাজ্য, তার রোজাগুলো কোনো কাজের না। আর যদি দেখা যায় কোনো পরিবর্তন আছে, তখন বুঝতে হবে যে তার রোজাগুলো কাজে লেগেছে। এজন্য মুহতারাম হাজিরিন, রমজানের ব্যাপারে, রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যে আয়াতখানা নাজিল করেছেন, সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করলাম,
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন আমি রোজাকে ফরজ করেছিলাম পূর্ববর্তীগণের উপর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রোজার উদ্দেশ্যটা বর্ণনা করেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হয়ে যাও, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও, যাতে করে তোমাদের হৃদয়ে আল্লাহর ভয় ঢুকে যায়, তাকওয়া ঢুকে যায়। এই কারণে আমি রোজা তোমাদেরকে দিলাম। এই আয়াতের তর্জমা শুনে আমরা এটা বুঝতে পারলাম, রমজানের রোজা, এই রোজার উদ্দেশ্য একজন বান্দাকে আল্লাহওয়ালা বানানো। রোজা এই জন্য যে রোজা রাখার মাধ্যমে বান্দার ভিতরে তাকওয়া ঢুকে যায়, আল্লাহর ভয় ঢুকে যায়। রোজার কারণে বান্দা পরহেজগার মুত্তাকি হয়ে যায়। এজন্য রমজান পরবর্তী আমাদের 4 নাম্বার কর্মসূচি, 4 নাম্বার আমলি কর্মসূচি হলো আল্লাহ ভীতির জীবন যাপন করা, আল্লাহর ভয় নিয়ে জীবন যাপন করা, আল্লাহর ভয়টা ভিতরে ঢোকানো। রমজান আমাদেরকে যেটা শিখাইছে, রমজানের রোজা আপনি রাখলেন, রোজা রাখা অবস্থায় ঘরের মধ্যে কেউ দেখে না। আপনি যদি একাকী খেয়ে বাইরে আসেন, কেউ বুঝবে যে আপনি খেয়ে এসেছেন? বোঝা যাবে না। আপনার পানির পিপাসা লেগেছে, ওযু করার সময় পানি খেয়ে ফেললেন, কেউ বুঝবে না যে আপনি পানি খেয়েছেন। কিন্তু ওই মুহূর্তেও সুযোগ থাকা সত্ত্বেও পানি পান করেন নাই, করি নাই, ওই মুহূর্ত সুযোগ থাকা সত্ত্বেও আমি পানির পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে। শেষের দিকে রোজাগুলো কত কঠিন রোদ উঠছে, তো ওই কঠিন মুহূর্তের মধ্যেও আমি পানি পান করি নাই। কারণ কি? আমাকে আল্লাহ দেখতেছেন, আমাকে আল্লাহ কি করতেছেন? দেখতেছেন। এই যে একটা ভয়, এই শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বারবার বান্দাদেরকে প্রথম যে নসিহাটা করেছেন, আল্লাহ তাআলা বারবার যে কথাগুলো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করো। অন্য জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন বান্দা আল্লাহকে ভয় করো। এই যে আল্লাহর ভয়টা যদি আমার হৃদয়ে ঢুকে যায়, এটাই মূল। এই ভয়টা যদি আমার ভিতরে এসে যায়, আমার সমস্ত আমল ঠিক হয়ে যাবে। আমি যখন খারাপ কাজ করতে যাব, তখন আমার চিন্তা চলে আসবে, কেউ দেখতেছে না, আমাকে দেখতেছে কে? আমাকে আল্লাহ দেখতেছেন। আমি যখন পাপের কাছে পা বাড়াবো, তখন আমি চিন্তা করব, না না কেউ তো দেখে নাই, কিন্তু আমার আল্লাহ সব কিছু দেখতেছেন। আল্লাহ দেখেন কি না? তিনি সব জানেন। এমনকি আমার হৃদয়ে যেটা উদয় হয়, যেটা ভিতরে আমি কল্পনা করি, সেটাও কে জানেন? আল্লাহ। এই জন্য রমজানের শিক্ষা হলো যে আল্লাহর এই ভয়টা নিয়ে জীবনযাপন করা। মোহতারাম হাজিরিন, আমাদের শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 9টা সিসি ক্যামেরা ফিট করে রাখছেন। সিসি ক্যামেরা আমরা সহজেই বুঝি, 24টা ঘন্টা পর্যবেক্ষণ করে কি হচ্ছে। এই সিসি ক্যামেরার আওতাধীন ক্যামেরার সামনে আমি অপরাধ করব? অপরাধ করা সম্ভব না। চোর চুরি করবে না। ক্যামেরা সামনে লাগানো,
এমন অবস্থায় সে জানে যে ক্যামেরা চলতেছে, এই অবস্থায় ক্যামেরার মধ্যে তার চেহারা ভাসতেছে। এই অবস্থায় কোনো চোর কি করবে না? চুরি করবে না। কারণ কি? এই ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে, রেকর্ড হয়ে যাচ্ছে, আমাকে ধরে ফেলবে, ধরে আমাকে শাস্তি দেবে। কিন্তু মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের মধ্যে ক্যামেরা ফিট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আস-সাজদার 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই সূরাটিতে বলেন, হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরিশেষে যখন এরা জাহান্নামের নিকটে পৌঁছে যাবে, পাপী বান্দারা যখন জাহান্নামের নিকটে চলে আসবে, এমন সময় তাদের কর্ণ, দুইটা কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, দুইটা চক্ষু তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, এবং আমাদের এই ত্বক, এই যে চামড়া, এই চামড়াটাও কথা বলবে সেই দিন। মুহতারাম হাজিরিন, এখানে দুইটা সিসি ক্যামেরা, এই যে দুইটা সিসি ক্যামেরা আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়ে দিয়েছেন চোখ, এই চোখ দিয়ে যত কিছু করা হচ্ছে, যত কিছু নাজায়েজ দেখা হচ্ছে, সব কিছুর বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখ সাক্ষী দিবে। চোখ সব কিছু রেকর্ড করে সেই দিন আল্লাহর সামনে উপস্থাপন করবে। আমাদের এই দুইটা কান, আরো দুইটি সিসি ক্যামেরা, এই দুইটা কান দিয়ে যা যা করা হচ্ছে সেগুলো সে রেকর্ড করতেছে আল্লাহর সামনে। সেই দিন যখন আল্লাহর সামনে বান্দা অস্বীকার করবে, সেই দিন কান বলবে, তোমার বান্দা এই এই আমলগুলো করেছে। মুহতারাম হাজিরিন, আমাদের শরীরের এই চামড়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জুলুদুহুম, তাদের চামড়াগুলো সেই দিন বলে দিবে তারা কি পাপ কাজ করেছে, কি নেক আমল করেছে। পাপের কথাও বলবে, নেকির কথাও তারা বলে দিবে। তাহলে এখানে দেখেন, দুইটা চোখ, দুইটা কান এবং চামড়া, 5টা সিসি ক্যামেরা, 5টা সিসি ক্যামেরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আজ মুখের মধ্যে মোহর মেরে দিব, আর এদের দুইটা হাত এবং দুইটা পা, তারা যা যা করেছে সব কিছুর কথা আমাকে বলে দিবে। দুইটা পা, দুইটা সিসি ক্যামেরা, দুইটা হাত, দুইটা সিসি ক্যামেরা, এই 9টা সিসি ক্যামেরা আমাদের শরীরের মধ্যে লাগানো আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতাগণ আমল লিখতেছে। এই সম্মানিত ফেরেশতাগণ আমার আমলগুলো লিপিবদ্ধ করতেছে, সেখানেও লিপিবদ্ধ হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, বান্দা এমন কোনো কথা বলে না যেটা রেকর্ড হয় না। যা কথা বলে, যা কিছু করে, সব কিছু রেকর্ড হয়ে যায়। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন কথা বলবে। জমিন মানুষের কৃতকর্মের কথা আল্লাহর কাছে বলে দিবে, জমিনও রেকর্ড করতেছে। সুতরাং কোন বান্দা যখন এই চিন্তা করবে যে আমার শরীরের মধ্যে 9টা সিসি ক্যামেরা লাগানো, আর আমার আমলনামা আল্লাহ তো দেখতেছেন, ফেরেশতাও লিপিবদ্ধ করতেছে, এমনকি জমিনও লিপিবদ্ধ করতেছে, তখন এই বান্দার দ্বারা পাপ কাজ সম্ভব হবে না। এই ভয়টা ঢোকানোর জন্য রমজান এসেছে। এই ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়টা ভিতরে যাতে ঢুকে যায়, বান্দা যেন মুত্তাকি হয়ে যায়, এই জন্য রমজান আমাদের মধ্যে এসেছিল। সুতরাং এই রমজান পরবর্তী
4 নাম্বার কর্মসূচি হলো আল্লাহর এই ভয়টা ঢুকিয়ে জীবনযাপন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আন সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি, সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি তিনি বলেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলাম, ইসলামের মধ্যে আমাকে কাওলান এমন একটা কথা বলে দিন, লা আসআলু আনহু আহাদান বা'দাকা, যে কথা সম্পর্কে আপনার পরে কাউকে জিজ্ঞাসা করতে যেন না হয়। সংক্ষিপ্তভাবে এমন একটা কথা বলে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল আমানতু বিল্লাহ ফাস্তাকিম, তুমি আল্লাহর উপর ঈমান আনো। এই ঈমানের ভিতরে সব কিছু ঢুকে যায়। আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহর সমস্ত বিধান মেনে নেওয়া, আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহর সমস্ত আদেশ পালন করা, আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহর সমস্ত নিষেধ বর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, এগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে এগুলো আদায় করা। এটা হলো কুল আমানতু বিল্লাহ, তুমি আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহ যা বলছেন তা পালন করো, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। ফাস্তাকিম, এরপর এই কথাটার উপর তুমি অটল থাকো। এমন যেন না হয় আল্লাহর উপর ঈমান আনলে কিন্তু কিছুক্ষণ পর আল্লাহর বিরোধী, আল্লাহর যে শরিয়া আমাকে আপনাকে দিয়েছেন সেটার বিরুদ্ধে চলে গেলাম, আমি আর মসজিদ থেকে বের হয়ে হারাম কাজে লিপ্ত হয়ে পড়লাম, আমার ব্যবসার মধ্যে গিয়ে আমি হারাম কাজে লিপ্ত হয়ে পড়লাম, আমি আমার বিভিন্ন পদ নিয়ে বসে আছি, পাওয়ার নিয়ে বসে আছি, পাওয়ার পেয়ে আল্লাহর বিরুদ্ধে চলে গেলাম। এটার কথা এটা নয়, বরং কুল আমানতু বিল্লাহ অর্থ হলো আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর সমস্ত কথা আমি মেনে নিয়েছি। ফাস্তাকিম বিল্লাহ, তারপর ফাস্তাকিম, এটার উপর ইস্তেকামাত থাকো, অটল অবিচল থাকো, এই কথাটার উপর অবিচল থাকো। রমজানে যে আমল ছিল, রমজানের মধ্যে যে আমলই একটা চর্চা ছিল, সেই আমল, এটার উপর অটল অবিচল থাকো। তাছাড়া মুহতারাম হাজিরিন, কোন বান্দা যখন মুত্তাকি হয়ে যায়, সেই বান্দা আল্লাহ তাআলার কাছে সম্মানিত হয়ে যায়। শুধু তাই না, যে বান্দার ভিতরে গুণটা চলে আসে ইত্তাকুল্লাহ, সেই বান্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মদিনা অনেক দূরে যাওয়ার অনেকের সামর্থ্য নাই, সেখানে গিয়ে নবীকে সালাম দেবে। আমরা নবীজির জামানাও পাই নাই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর নবী ইয়ামানে পাঠালেন, ইয়ামানে যখন পাঠাচ্ছেন, মুআয ইবনে জাবাল তিনি ঘোড়ার উপরে বসে আছেন, আল্লাহর নবী নিচে দিয়ে হাঁটতেছেন আর নসিহত করতেছেন। আল্লাহর নবী বলেন, ওহে মুআয, মনে হয় এটাই আমার সাথে তোমার শেষ সাক্ষাৎ। এরপর যখন তুমি আসবে তখন আমার কবর দেখতে পাবে, হয়তো আমি দুনিয়াতে থাকবো না। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন, তিনি অঝোর ধারায় কান্না করতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্না আওলাদ নাসি বি আল মুত্তাকুন মান কানু হাইসু কানু, আমার কাছে আমার সবচাইতে নিকটে ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে যেখানেই থাকুক, সে বাংলাদেশে থাকুক, সে আমার কাছে নিকটবর্তী, আমার কাছের লোক, সে যদি মুত্তাকি হয়ে যায়। সুতরাং মুহতারাম হাজিরিন, আমাদের রমজান পরবর্তী কর্মসূচিগুলোর মধ্যে 4 নাম্বার আমলি কর্মসূচি হলো আল্লাহর এই ভয়টা দিলের মধ্যে ঢুকিয়ে এভাবে জীবনযাপন করা। 5 নাম্বার কর্মসূচি আমলের ধারাবাহিকতা রক্ষা করা। রমজানের মধ্যে যে আমলের একটা চর্চা ছিল, আমলি যে একটা অনুশীলন, রমজান আমাদেরকে শিক্ষা দিছে যে আমরা একটা আমলের চার্ট তৈরি করে এই আমলের রুটিন অনুযায়ী আমরা আমল করেছি। রমজান পরবর্তী সময়েও সেই আমলটা জারি রাখা, ধারাবাহিক আমল করা, আমল কখন ছেড়ে না দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা হিজর
99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, শেষ আয়াতটা, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আর তোমার রবের ইবাদত করো মৃত্যুর আগ পর্যন্ত। রমজান আসলো আমল করলাম, রমজান চলে গেল আমল করলাম না, আল্লাহর আদেশ এটা না। মৃত্যুর আগ পর্যন্ত আমলে লেগে থাকো, ধারাবাহিকভাবে আমল করতেই থাকো, করতেই থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকলাফু মিনাল আমালি মা তুতিকুন ফাইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু ওয়া ইন আহাব্বাল আমালি ইলাল্লাহি আদওয়ামুহু ওয়া ইন আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওই আয়েশা, তোমার সাধ্য অনুযায়ী আমল করো, আমল করতে থাকো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল বন্ধ করেন না যতক্ষণ তুমি নিজে ক্লান্ত না হয়ে পড়ো। অর্থাৎ তুমি আমল করতে থাকো, আর শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলটাকে পছন্দ করেন যে আমলটা ধারাবাহিকভাবে হয়, যদিও সেটা অল্প হয়। ওয়াইন আল্লাহ, যদিও অল্প হয়। শবে বরাত আসলো, শবে কদর আসলো, সারা রাত ইবাদত, শবে কদর চলে গেল, শবে বরাত চলে গেল, কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়া হয় না, এই আমলগুলো আল্লাহ পছন্দ করেন না। বরং আল্লাহ পছন্দ করেন যে বান্দা প্রতিদিন আমল করে, সেটা অল্প হোক, 2 রাকাত নামাজ হোক, প্রতিদিন ধারাবাহিকভাবে যে আমলটা চালু থাকে, সেই আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال لي رسول الله صلى الله عليه وسلم يا عبد الله لا تكن مثل فلان فترك قيام الليل। হে আব্দুল্লাহ, তুমি ওই লোকটার মতন হয়ে যেও না যে লোকটা রাতের আমল করত, রাতের ইবাদত করত, কিন্তু সে হঠাৎ করে ইবাদত ছেড়ে দিল, কেননা এটা আল্লাহ পছন্দ করেন না। তাহলে রমজানের মধ্যে আমরা যে আমলের একটা ধারাবাহিকতা ছিল, সেটা রমজানের পরবর্তীতেও চালু রাখা। আমি যদি চেষ্টা না করি নিজেকে পরিবর্তনের, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরিবর্তন করবেন না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত কোন সম্প্রদায় নিজেদেরকে নিজেরা পরিবর্তন না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিবর্তন করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গসলাহা মিন কুওয়াতিন আনকাসা। তোমরা সেই নারীর মতো হইও না যে নারী সুতা মজবুত করে পাকাবার পর আবার খুলে সেটা নষ্ট করে দিল। সারাদিন কষ্ট করে কাপড় বুনলো, সন্ধ্যাবেলায় সেগুলো একটা একটা করে খুলে ফেললো, কি লাভ হলো? রমজানে আমল করার মাধ্যমে নিজের চরিত্রকে ঠিক করলো। রমজানের আমলের যে অনুশীলনের মাধ্যমে একজন বান্দা মুত্তাকি হলো, কিন্তু রমজান চলে যাওয়ার পর আবার সেই আগের মতন হয়ে গেল। সে যেন ওই নারীর মতন হলো যে নারী সুতা বোনার পর আবার এটা খুলে ফেললো। এজন্য মোহতারাম হাজিরিন, আমলি যে চর্চা, আমলি ধারাবাহিকতা, এটা বজায় রাখা। যে রমজান চলে গেছে, এখন আর মসজিদে যাওয়ার দরকার আছে? দরকার নাই। আপনারা কি বলেন? রমজানে মসজিদে আসতাম, এখন রমজান যেহেতু চলে গেছে, রমজান শেষ, আমরাও শেষ। রমজান বিদায়, আমরাও মসজিদ থেকে কি বিদায়। রমজান চলে গেল, আমার আমলও চলে গেল। রমজান চলে গেল, নামাজও চলে গেল। রমজান আসছিল, টুপি দিয়ে মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে যাইতাম, রমজান শেষ, এখন আবার কিসের আমল? দুঃখজনক। আমি শুরুতেই বলেছিলাম, লাতাইফুল মাআরিফ একটা কিতাব, সেখানে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি রমজানের পর আগের অবস্থানে
ফিরে গেল, তার রোজাগুলো পরিত্যাজ্য, তার রোজাগুলো কোনো কাজের না। আর যার রোজাগুলো ঠিক আছে সেটা ধরা হবে যখন রমজানের পরেও তার আমলের ধারাবাহিকতা বজায় রয়েছে। তার মাঝারি নেই স্বল্প সময়ের মধ্যে আমলি কর্মসূচি, আমরা কি কি কর্মসূচি বাস্তবায়ন করব রমজানের পরে, এই সংক্রান্ত আমরা আলোচনা করতেছিলাম। গত জুমাতে 3টা কর্মসূচি আমরা কথা বলেছিলাম। 1 নাম্বার আল্লাহর কাছে দোয়া করা, হেদায়েতের দোয়া করা। 2 নাম্বার সুযোগ হলেই নফল রোজা রাখা। 3 নাম্বার কারো যদি কাজা রোজা থাকে তাহলে যত দ্রুত সম্ভব এগুলো এ মাসে আদায় করে নেওয়া। 4 নাম্বার আল্লাহর ভয় নিয়ে জীবনযাপন করা। 5 নাম্বার আমলের ধারাবাহিকতা রক্ষা করা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলি কর্মসূচিগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ুন।